বিএনপি ও জমিয়ত জোট কর্তৃক আয়োজিত আজকের গোয়াইন পশ্চিমপাড়া মসজিদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিএনপি এবং জমিয়তের নেতৃবৃন্দ, ছাত্র সমাজ ও যুব সমাজ ও মুরব্বিয়ান হজরত, আমাদের সামনে আগামী 12 তারিখ নির্বাচন। এই নির্বাচন যদিও দেশের এক সরকার গঠনের নির্বাচন, তার সাথে আছে ইসলাম এবং ইমানের হেফাজত। শুধু নির্বাচনের ভোট নয়, ভোটের মাধ্যমে নির্ধারিত হবে ইসলাম সত্য না মিথ্যা। এই নির্বাচনে একটি ইসলামী দল আছে, যে দল সম্পর্কে আমি নয় বরং আমাদের জন্মের আগ থেকেই উলামায়ে কেরাম ঘোষণা দিয়েছেন এই দলটি ইসলামী দল নয়, এটা বাতিল দল। আমাদের হেফাজতের আমির মহিবুল্লাহ বাবনগরী বলেছেন এই দলকে ইসলামী দল বলাই যাবে না, জামাত বলা যাবে। জামাত সংঘবদ্ধ দলের নাম, ইসলামী দল বলা যাবে না। তাদের গোড়ার যে মূল যে আবিষ্কারক মিস্টার মওদুদী ছিলেন, উনি ইসলাম সম্পর্কে যে কটূক্তি করেছেন, অনেক লেখালেখি বই পুস্তক আছে। আমাদের দেওবন্দি উলামায়ে কেরাম এগুলোকে বাতিল বলে ঘোষণা করেছেন। মিস্টার মওদুদী বলেছেন নবীগণ নিষ্পাপ নয়, নাউজুবিল্লাহ সবে হয়, নাউজুবিল্লাহ। নবীগণ গুনাহ করেছেন, সাহাবায়ে কেরাম বেইনসাফি করেছেন। আচ্ছা, যদি কোনো জিনিসের মূল যদি বাতিল হয়, তে ডাল কিতা আসল হবে না। ইসলাম যদি মূলত বাতিল হয়ে যায়, তাইলে আর আসল হইতে কোন জায়গার মধ্যে? এর কারণে আমরা উলামায়ে কেরাম শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের বিজ্ঞ বিজ্ঞ আলেম যারা, প্রত্যেকেই জামাতে বিরোধিতা করার জন্য সব জিহাদ ঘোষণা করতেছে। আমাদের সামনে আগামী নির্বাচনে আমরা ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে হক এবং বাতিলকে পরিচয় করে দেওয়া একান্ত মানে দরকার। ইসলামের নামে বিভিন্ন ধরনের দোকান। আচ্ছা, আপনারা হোক চাই, যদি কোনো ইসলামী দল হয়, এই দলের প্রধান ডাক্তার হইলে চলবে, মাস্টার হইলে চলবে না। এই দলের বিজ্ঞজন আলিমের দরকার, বিশ্ববিখ্যাত আলিমের দরকার। কিন্তু তাদের দলের প্রধান যে আমির হইলে এখন ডাক্তারের বিষয়ে তার অভিজ্ঞতা আছে, ইসলামের বিষয়ে তার অভিজ্ঞতা নাই। আরো আমির সাহেব যে ডাক্তার তাহের কোরআন শরীফ আয়াত পড়ে একটা আয়াত শুদ্ধ করে পড়তেই পারেন না। ইসলামের আমির যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না, তিনি আমির কিভাবে হয়? আমরা তাবলিগ জামাত যারা যাই, এই তাবলিগ জামাতের সবচেয়ে বিজ্ঞজন আলিম তা হয়, অথবা যদি আলিম তা হইন না যাইন, বালা লেখাপড়া জানেন, পড়া সহি শুদ্ধ আছে, এনতে আমির বানায়। এখন যে আমির সাহেব কোরআন শরীফ শুদ্ধ করে হইতে পারেন না, এই আমির সাহেব ইসলামের খবর কিতাব হইবে, কোনটা সঠিক আর কোনটা অঠিক? আমরা গঞ্জার থানার তো যে আমির সাহেব স্কুলের মাস্টার আবুল নানি আবুল হাসান, এবার স্কুলের মাস্টার গঞ্জার থানার যদি আমির সাহেব হইতে হয়, লাভনগর মাদ্রাসার মুফতি হিসাব হইতা, ওলা নানি বিষয়টা জাদুগাম মাদ্রাসার মুফতি হিসাব হইতা। বারোয়াল মাদ্রাসা স্কুলের মাস্টার এজন, তাই আমির সাহেবের কথা নেই কোনো। এই জন্য এটা ইসলামী দল না, বরং এটা দুকার দল। এই জন্য আগামী নির্বাচনে আমরা ভোট দিতে, এটা ভোট এটা আমানত মানে আপনি একটা হক জিনিস আপনি রায় দিতা। এখন যদি আমরা যেটা ইসলামী দল নাই, এই দলের ভোট দেওয়া হয় হেও হক, তাহলে এর জবাব আল্লাহর কাছে দিতে হইব, অবশ্যই দিতে হইব। ভোট এটা ইবাদত, হকের পক্ষে আপনার রায় দিতা, ভালো মানুষের প্রতি আপনার রায় দিতা। এই জন্য আমরা আলোচনা বিবেচনা করিয়া ভোট দিতাম। আগামী নির্বাচনে জামাত ইসলামের সাথে আমাদের কোনো ব্যক্তিগত কোনো লাভ নেই।
তাদের সাথে আমাদের হতে হইল আকিদা তারা ইসলামী দল হয় আকিদা তারা শুদ্ধ করেন না কেন নবী যদি গুণাগার হইন সাহাবা একরাম যদি বেইনসাফি হইন তাহলে আর ইসলাম রইব কোনো ইসলাম তাহার কোনো হতে হতো নাই। এই জন্য আগামী নির্বাচনে আমরা ইনশাআল্লাহ বিএনপির সাথে জোট আমরা উলামা একরাম কি কারণে করলাম, আমরা দেখছি বিএনপি ইসলাম সম্পর্কে কোনো মন্তব্য করেনি, ইসলাম বাদ বলা তারা কিচ্ছু হইন না, বরং ইসলামের হককে দেশে অনেক কাজ তারা করছে। মরহুম জাহুর রহমান সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম তাই প্রতিষ্ঠিত করছে। এই বিসমিল্লাহ রহমান মাঝে মধ্যে খাটাখাটি হয়ে গেছে, কর্তন করা হয়ে গেছে। আরো দেখছি আমরা বেগম খালেদা জিয়া ইসলামী মূল্যবোধের সরকার তাই সবসময় বইতা। এই জন্য আমরা আগামী নির্বাচনে আমরা দানের শীষ মার্কায় ভোট দিয়া আমরা আরিফুল হক ভাইয়ের জয়যুক্ত করতাম। আরিফুল হক ভাই এমন এক ব্যক্তি উন্নয়নের উপকার। আমরা আগে আবার পাইছিলাম দেদার হোসেন সেলিম, আবার পাইছিলাম এম সাইফুর রহমান, আর এখন আমরা গোয়েন্দাবাসীর ভাগ্য বলছে আমরা আরিফুল হক চৌধুরীর পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে আগামী নির্বাচনও সঠিক বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।